নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। কারা প্রকৃত তৃণমূল, কারা পাবে দলের প্রতীক ও তহবিল? ঋতব্রত ও কালীঘাট তৃণমূলের মধ্যে চলতে ডামাডোলে দলের রাশ নিজের হাতে শক্ত করতে সর্বভারতীয় চেয়ারপারসনের পাশাপাশি সম্প্রতি নিজেকে রাজ্য সভাপতি হিসেবেও ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই একাধিপত্যের পাল্টা চাল দিল ঋতব্রত নেতৃত্বাধীন তৃণমূল শিবির। শুক্রবার তারা নতুন পদাধিকারীদের নাম ঘোষণা করেন। রাজনৈতিক মহলের মতে রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিতেই তার বিপরীতে বিপ্লব মিত্রকে ময়দানে নামালো ঋতব্রতপন্থী শিবিরেরা, যেখানে জাতীয় কর্মসমিতিতে রাখা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। শনিবার জেলা কমিটি গঠন করতে বৈঠকে মিলিত হয়েছে ঋতব্রত পন্থীরা। এই আবহে শনিবার ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন মমতা ঘনিষ্ঠ কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডল। পানিহাটি নির্মল ঘোষকেও দেখা গেল বিদ্রোহী শিবিরে। দুই তৃণমূলের দ্বন্দ্ব কোন দিকে এগোচ্ছে, এই নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ওঙ্কার বাংলার রাজনৈতিক সংবাদদাতা বিশ্বজিৎ হালদার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ, তোমার কাছে প্রথমেই যে বিষয় কথা বলতে চাইবো, যে তৃণমূলের মুষল পর্বে নবতম সংযোজন মমতার অত্যন্ত ঘনিষ্ঠ কেষ্ট অর্থাৎ অনুব্রত যোগ দিলেন ঋতব্রত তৃণমূলে। দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক অনুগত নেতা পানিহাটির নির্মল ঘোষকেও এখানে দেখা গেল। সমীকরণটা ঠিক কি দাঁড়াচ্ছে, প্রথমেই জানতে চাইবো। দেখো, তুমি যেমনটা বলছিলে যে একদিকে যখন কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূল বা আসল তৃণমূল বলে যারা দাবি করছে ঋতব্রতপন্থী তৃণমূল, এই দুটো তৃণমূলের মধ্যে যখন টানাটানি চলছে যে কারা আসল তৃণমূল বা তৃণমূল কংগ্রেসের রাশ কার হাতে থাকবে, অলরেডি এই বিষয়টা কিন্তু নির্বাচন কমিশনের পর্যন্ত জল গড়িয়েছে। ইতিমধ্যেই ঋতব্রতপন্থী তারাও কাগজপত্র বা প্রমাণ জমা দিয়েছে, অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূল যারা তারাও জমা দিয়েছে। এখন আসল তৃণমূলের রাশ কার হাতে থাকবে, তৃণমূলের প্রতীক কার হাতে থাকবে, তৃণমূলের যে 440 কোটি টাকার যে ফান্ড সেই টাকা বা কার হাতে থাকবে, কে ব্যবহার করতে পারবে, যখন এই পরিস্থিতি তৈরি হচ্ছে নির্বাচন কমিশন এক সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে। এবং এই যে ডামাডোলের মাঝখানে হঠাৎ করে আজকে শনিবার দিনকে কিন্তু একটা বৈঠকে বসলো ঋতব্রতপন্থী তৃণমূল, এবং এই বৈঠকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসে বা বঙ্গ রাজনীতিতে কেষ্ট নামে যিনি পরিচিত অনুব্রত মণ্ডল কিন্তু এতদিন ধরে কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাটপন্থী তৃণমূল সেই তৃণমূলপন্থীদের তিনি ছিলেন। কিন্তু আজকের তৃণমূল কংগ্রেসের যে ঋতব্রতপন্থী যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি হিসাবে অনুব্রত মণ্ডলের নাম ঘোষণা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ পরিষ্কার হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে এখন ঋতব্রতপন্থী বা আসল তৃণমূলের এতে নাম লিখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একান্ত ঘনিষ্ঠ বা খুব কাছের বা খুব স্নেহধন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যার মাথায় অক্সিজেন কম পৌঁছান, সেই অনুব্রত মণ্ডল কেষ্ট এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে, এবং সেটা জেলা সভাপতি হিসাবে তার নাম ঘোষণা পর্যন্ত করে দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবারে তোমাকে এই বিষয়টা একটু জানাতে চাইবো আমি, যে তুমি যখন 26-এর বিধানসভা যখন নির্বাচনের প্রচার, সেই প্রচারে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, একই মঞ্চে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্ট বা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ একই সঙ্গে একই মঞ্চে উপস্থিত, এবং সেখানে একটা ছোট্ট ঘটনায় কিন্তু অনুব্রত মণ্ডলের মুখের যে অভিব্যক্তি ছিল তাতে তিনি পরিষ্কার করে দিয়েছিলেন বা বোঝা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা কথায় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন, এবং তারপরে 26-এর যে ফল সেটা আমরা দেখেছি। তারপরে অনুব্রত মণ্ডল কোন শিবিরে রয়েছেন, যখন তৃণমূল কংগ্রেস আড়াআড়ি ভাগ হয়ে যাচ্ছিল, কোন শিবিরে রয়েছেন তাই নিয়ে একটা দোলাচল চলছিল। কিন্তু আজকে যেটা পরিষ্কার যে বীরভূম জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবং তার পাশাপাশি তোমার আরেকটা বিষয় জানাবো, যে নির্মল ঘোষ পানিহাটি বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক, তিনি কিন্তু যখন তুমি জানো নতুন সরকার আসার পরে আবার নতুন করে আরজি করের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু আবার নতুন করে তদন্ত হবে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নতুন করে আবার জল গোলা হচ্ছে, পুলিশ কিন্তু খুঁজে বেড়াচ্ছে আরজি কর কাণ্ডে যারা দোষী রয়েছেন বা যাদের নাম জড়িয়েছিল তাদের খুঁজে বেড়াচ্ছিল। তখন যখন এই খবরটা সামনে আসে তখন থেকে আমরা দেখেছিলাম নির্মল ঘোষ
এবং তার পুত্র বা যিনি এই 26-এর বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভা থেকে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের, কার্যত উদা হয়ে গিয়েছিলেন, গা ঢাকা দিয়েছিলেন, খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোথাও দেখা পাওয়া যাচ্ছিল না। কিন্তু আজকে শনিবার দিনকে যখন ঋতব্রত পন্থী তৃণমূলের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু দেখা গেল যে নির্মল ঘোষ তিনি উপস্থিত হয়েছেন। যদিও তিনি এই শিবিরের নাম লেখাবেন কিনা এই প্রশ্নের উত্তর তিনি কিন্তু সযত্নে দিয়ে গেছেন। তিনি বলেছেন যে নাম লেখাতে আসেননি, তিনি দেখা করতে এসছেন, কথা বলতে এসছেন। তবে তিনিও যে এই ঋতব্রত পন্থী তৃণমূলের নাম লেখাবেন সেটা কিন্তু অনেকে বলছেন, তার ঘনিষ্ঠ বেশ কয়েকজন নেতা কিন্তু এটাই বলছেন। কারণ তুমি জানো বেশ কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফেসবুক লাইভ করে বলেছিলেন যে যাদের সম্পত্তি রয়েছে, পরিবার রয়েছে, গা বাঁচাতে তারা কিন্তু বিদ্রোহী শিবির বা ঋতব্রতপন্থী শিবিরে তারা নাম লেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি কথাটা সত্যি হয় বা তার যে সন্দেহ সেটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু এই মুহূর্তে নির্মল ঘোষের বিরুদ্ধে কিন্তু লটারির যে মামলা রয়েছে, সেই লটারি মামলায় কিন্তু পুলিশ তাকে খুঁজছিল এবং আরজি করের যে ঘটনা, সে ঘটনা নতুন করে মামলায় আবার রিওপেন হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহটা ঠিক? কারণ আচমকায় তিনি বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেন, তারপরে আচমকা শনিবার দিনকে তাকে প্রকাশ্যে দেখা গেল এবং সেই প্রকাশ্যে দেখা গেল ঋতব্রত পন্থী তৃণমূলের যে বৈঠক, সেই বৈঠকে। এবং তার সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় যেটা, যে এই যে আরজি করের ঘটনা, এই ঘটনায় আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ কিন্তু শান্তনু সেন, চিকিৎসক শান্তনু সেন। তুমি জানো যে ডায়মন্ড হারবার যে মডেল যে সেবাশ্রয় প্রকল্প যে শিবির চালাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সেবাশ্রয় শিবিরের যে চিকিৎসক যে যারা ওখানে উপস্থিত ছিলেন চিকিৎসা করার জন্য, সেই কোঅর্ডিনেটর বা যে যোগাযোগের ব্যবস্থাটা কিন্তু ওই শান্তনু সেন করেছিলেন। সেবাশ্রয়টা পুরো নিজের হাতে দেখতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই শান্তনু সেন। সেই শান্তনু সেনকে দেখলাম আজকে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে শিবিরের যে বৈঠক, সেই বৈঠকে শান্তনু সেন উপস্থিত হয়েছেন। শুধু উপস্থিত হননি, শান্তনু সেনকে কিন্তু মুখপাত্র হিসাবে বা ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে তার নামও পর্যন্ত ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে এখন ঋতব্রতপন্থী যে তৃণমূল, তারা কলেবরে অনেকটা বাড়ছে, তারা তাদের যে শক্তি বা সংগঠন তারা মজবুত করতে চাইছে। তবে দলের যে প্রতীক এবং ফান্ড শেষ পর্যন্ত তার হাতে, ঋতব্রতপন্থী তৃণমূলের হাতে যাবে কিনা সম্পূর্ণ কিন্তু নির্বাচন কমিশনের উপরে নির্ভর করছে। দেবাঞ্জলি। একদমই। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। যে বিষয় নিয়ে তিনি আমাদের সামনে এতক্ষণ বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, অত্যন্ত ঘনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডল, সেই অনুব্রত মণ্ডলকেও আজকে দেখা গেল ঋতব্রত পন্থীদের শিবিরে। সেখানে শুধুমাত্র অনুব্রত মণ্ডল নয়, তার পাশাপাশি কিন্তু আরো একাধিক নেতাদেরকে কিন্তু, তৃণমূলের নেতাদেরকে কিন্তু আজকের এই বৈঠকে দেখা গেছে। এই বৈঠকে দেখা গেছে পানিহাটির নির্মল ঘোষকেও, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকেও কিন্তু এই বিদ্রোহী শিবিরে দেখা গেছে। যদিও নির্মল ঘোষ তিনি জানিয়েছেন তিনি দেখা করতে এসেছিলেন শুধুমাত্র, যদিও তা নিয়ে কিন্তু যথেষ্ট জলঘোলা হচ্ছে রাজনৈতিক মহলে।